আচ্ছা, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম আগের দিন যত অবধি হয়েছিল তারপর থেকে আমি কন্টিনিউ করব। আগের দিন ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাল্টিপ্লিকেশন প্রপার্টিটা করা হয়েছিল, এবার আমরা আজকে করব ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন প্রপার্টিটা কি ফর্ম নিচ্ছে সেটা আমরা দেখব। ঠিক আছে, তো এটা আমরা কিরকম হয় আর এর রেসপেক্টের অঙ্কগুলো দেখব। আচ্ছা, যদি ইফ ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল এফ অফ এস, এটা যদি আমাকে এফটি দেয়, দেন মাল্টিপ্লিকেশন প্রপার্টি অনুযায়ী আগের দিনের জাস্ট উল্টোটা ডিডিএস অফ এফ অফ এস, এই জিনিসটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ডিডিএস অফ এফ অফ এস এই জিনিসটার আমার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমাকে কি দেবে? মাইনাস টি এফ অফ টি দেবে। ঠিক আছে, জাস্ট আগের দিনের উল্টোটা, which is equals to মাইনাস টি। এবার এফ অফ টি কে আমি কি লিখতে পারি? ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ এস। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ এস, এই জিনিসটা লেখা যেতে পারে। তো মেনলি আমরা এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করবো এবার। আর এইটা কি টাইপের অঙ্ক করতে গিয়ে আমার এই ধরনের ফর্মুলাটা ইউজ হবে? দিস প্রপার্টি is basically used for, এই প্রপার্টিটা কখন ইউজ করব দেখলে বুঝতে পারবে যে এই প্রপার্টিটা ইউজ করতে হবে ফর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ লগ ফাংশন। লগ ফাংশনের যদি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে দেয় তাহলে তখন বুঝবে যে এই প্রপার্টিটা ব্যবহার করতে হবে, এই মাল্টিপ্লিকেশন প্রপার্টিটা। ঠিক আছে, লগ ফাংশনের জন্য। চলো একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। বলছি একটু প্রথমে লেখাটা দেখাবো। এই যে প্রথমের দিন জাস্ট এই নর্মাল এটা আর কি, নর্মাল ফর্মুলাটা। তোমাদের ওই কাগজটা নিয়ে বসো যেটা থেকে সব ফর্মুলাগুলো লিখতে বলেছিলাম, ওই কাগজটা সঙ্গে নিয়ে বসো। ঠিক আছে, হয়েছে। ধরো এটা দিয়েছি, এভালুয়েট ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ লগ অফ s minus 4 by s plus 3। তো যদি লগ ফাংশনের, এই দেখো লগ ফাংশনের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম বার করতে বলেছে, তখন আমার মাল্টিপ্লিকেশন প্রপার্টিটা ইউজ করতে হবে। কিভাবে ইউজ করব? সবার আগে যেটা দেওয়া রয়েছে আমরা এটা আগে লিখে নিই, উই নো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডিডিএস অফ এফ অফ এস, ক্যাপিটাল এফ হবে equals to minus t inverse Laplace transform of নিচে লিখি equals to minus t inverse Laplace transform of f of s। এই ফর্মুলাটা আমরা ইউজ করব। আমরা ধরছি let f of s equals to এই যে টার্মটা দেওয়া রয়েছে লগ টার্মটা, এটাকে আমরা f of s ধরে নিচ্ছি, মানে s minus 4 by s plus 3। ঠিক আছে, যেটাকে বার করতে দেওয়া রয়েছে সেটাকে আমরা fs ধরে নিচ্ছি। তাহলে dfs বার করো, therefore dds of, এটা dds টা বার করো, ডেরিভেটিভ f of s কি হবে? আচ্ছা, আরেকটা জিনিস, লগ টার্মকে আমরা কি লিখতে পারি? আমরা এইভাবে লিখতে পারি কিনা দেখো, dds of log s s minus 4 by s plus 3 আছে, এটাকে আমরা এইভাবে চাইলে লিখতে পারি log of s minus 4 minus log of s plus 3 লেখা যেতে পারে। এইভাবে লিখতে পারি, লগটাকে ভেঙে নিতে পারি। ডেরিভেটিভ করলে কি বেরোবে বলো তো? ডেরিভেটিভ করলে বেরোবে, প্রথম দেখো 1 বাই হয়ে যাবে 1 বাই s minus 4 প্লাস 1 বাই s প্লাস। ঠিক আছে, এবার দেখো জিনিসটা মাইনাস হবে, সরি প্লাস হবে না মাইনাস হবে।
এবার দেখো জিনিসটা চেনা চেনা লাগছে, এই জায়গা থেকে আসার পর তোমার জিনিসটা চেনা চেনা লাগবে। তোমরা এবার চেষ্টা করো এখানটায় ওই প্রপার যে মেন ফর্মুলাস গুলো আছে সেইগুলো দেখার চেষ্টা করো। তাহলে আমি যদি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি ডিডিএস অফ এফএস কে, ডিডিএস অফ এফএস এর আমি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে আমার এই যে দুটো জিনিস আছে তারও ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। মানে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ s মাইনাস 4, নিচে লিখছি মাইনাস ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 বাই s প্লাস 3। এবার দেখে বলো তো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মটা করে আমরা কি পাবো? e to the power 40 একদম, আর e to the power minus 3t। হ্যাঁ। এইটা দেখো, একটা আমরা পাচ্ছি হচ্ছে ই টু দি পাওয়ার 4t পাবো, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 3t পাবো, তাই তো? 4t মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 3t, এটা হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের ফর্মুলা। এবার প্রপার্টি ইউজিং মাল্টিপ্লিকেশন প্রপার্টি, প্রপার্টিটা ইউজ করলে আমরা কি লিখতে পারি? এই লেফট হ্যান্ড সাইডটাকে আমরা লিখতে পারি কিনা দেখো, মাইনাস, সরি মাইনাস তো থাকবে না, হ্যাঁ মাইনাস থাকবে, সরি মাইনাস টি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ এস equals to e to the power 40 minus e to the power minus 3t। তাহলে এবার তুমি বসিয়ে দাও which is ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফএস এর মানটা বসিয়ে দাও। এফএস টা আমরা কি ধরেছিলাম? লগটাকে ধরেছিলাম, লগ s মাইনাস 4 বাই s প্লাস 3, এটাই আমাকে বার করতে বলা হয়েছিল, ইকুয়ালস টু এটা আমার হয়ে যাবে ই টু দি পাওয়ার 40 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 3t বাই মাইনাস টি। এই মাইনাসটা উপরে নিয়ে গিয়ে এক কাজ করতে পারো, ই টু দি পাওয়ার মাইনাস 3t মাইনাস ই টু দি পাওয়ার 40 বাই টি করে দিতে পারো। এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো সবার হলো এটা? কারণ কিছু মিস গেলে বলো। সিমিলার একটা অঙ্ক করি, যারা যারা পরে জয়েন করলে তারা এই দ্বিতীয় অঙ্কটা করো, জিনিসটা বুঝতে পেরে যাবে। মাল্টিপ্লিকেশন প্রপার্টি, পরের অঙ্কটা করছি। ফাইন্ড ফাইন্ড ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ লগ অফ 1 প্লাস 1 বাই এস স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। ধরো এইটা দিয়েছে, এইটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম বার করতে বলেছে। চলো করা যাক। সেম কাজ করব, যখনই লগ টার্ম থাকবে সেটাকে এফএস ধরে নেব। লেট এফ অফ এস ইকুয়ালস টু লগ অফ 1 প্লাস 1 বাই এ স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। এবার এটাকে আমি কি করতে পারি? হাফটাকে লগের সামনে আনতে পারি, লগ অফ, আচ্ছা এবার এখানটায় আমি সবসময় এটাকে এই ফর্মে নিয়ে আসার চেষ্টা করব, এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1, এই ওপর নিচের ফর্মে নিয়ে আসার চেষ্টা করব সবসময়, যাতে দুটো ভাগে ভাগ করে নেওয়া যেতে পারে। তাহলে এটা আমার কি হয়ে যাচ্ছে দেখো, হুইচ ইমপ্লাইজ হাফ ইন্টু লগ অফ, একটা টার্ম বেরোবে হচ্ছে এ স্কোয়ার প্লাস 1 মাইনাস লগ অফ এ স্কোয়ার। এরকম দুটো টার্মে আমি নিয়ে আসবার চেষ্টা করবো সবসময়। হলো তো? এবার কি করি তাহলে, দাস ডিডিএস অফ এফএস, এফএস এর ডিডিএস টা বার করো। এই জিনিসটার ইকুয়ালস টু 1 বাই 2 ডিডিএস অফ লগ এ স্কোয়ার প্লাস 1 মাইনাস লগ এ স্কোয়ার। এইটা বার করবো আমরা, কি দেবে? হাফ, প্রথম পার্টটা আমাকে দিয়ে দেবে 2s উপরে থাকবে, নিচে এ স্কোয়ার প্লাস 1 মাইনাস আমার 2s বাই নিচে এ স্কোয়ার। তাহলে এই পুরো ইকুয়েশন থেকে আমি কি করতে পারি, 2টাকেও কমন নিয়ে কেটে দিতে পারি,
তাহলে দেখো আমার পড়ে থাকছে s বাই s স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এস, এই জিনিসটা আমার পড়ে থাকছে। এটা হচ্ছে আমার ডিডিএস অফ এফএস। দাস ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডিডিএস অফ এফএস, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডিডিএস অফ এফএস, এটা আমার কি বেরোবে? ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এই জিনিসটা s বাই s স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এস, ভেঙে নাও দুটো পার্টে, ইকুয়ালস টু ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ s বাই s স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়ান বাই এস। বলো এবার দেখে ফর্মুলাটা কি আসছে, এইটা কি হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে। cos t cos t মাইনাস ওয়ান বাই এস, এইটা আমাকে কি দেবে? ওয়ান বাই এসটা হ্যাঁ t square by 2 ওয়ান দেবে। একদম ওয়ান ফার্স্ট, না ওয়ান একদম ফার্স্ট, একদম ফার্স্ট এটা দেখো, একদম ফার্স্ট ফর্মুলা ওয়ান বাই তোমার লগ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়ান দেবে ওয়ান বাই এস, আর ওয়ান বাই এস এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমাকে ওয়ান দেবে। অবশ্য ওইভাবেও করে দেখতে পারো, ওই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ফর্মুলা ফেলেও করে দেখতে পারো, টি টু দি পাওয়ার জিরো আসছে, দ্যাট ইজ ওয়ান, ওইভাবেও করে দেখতে পারো, ওইভাবেও করে দেখতে পারো। তুমি এটাকে এটাকে তুমি এন প্লাস ওয়ান যদি ধরো, তাহলে এটা আমার হবে টি টু দি পাওয়ার এন বাই গামা এন প্লাস ওয়ান, তাই তো? এবার এখানটায় এনটা কত আছে? এন ইকুয়ালস টু জিরো আছে, তাহলে টি টু দি পাওয়ার জিরো গামা ওয়ান, তাহলে এটা আমার আলটিমেটলি মেরে কেটে ওয়ানই থাকলো না? বুঝতে পারলে তো? আছে তাহলে এইটা বেরোলো। তাহলে এবার এবার দেখো এল ইনভার্স ডিডিএস অফ এফএস টা আমার cos t মাইনাস ওয়ান বেরিয়েছে, তাহলে বাই মাল্টিপ্লিকেশন প্রপার্টি এই লেফট হ্যান্ড সাইডটাকে আমি কি লিখতে পারি? এল ইনভার্স ডিডিএস অফ এফ অফ এস, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মটাকে আমি কি লিখতে পারি? মাইনাস টি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ এস, এটাই মাল্টিপ্লিকেশন প্রপার্টি। এই লেফট হ্যান্ড সাইডটা যেটা আছে এল ইনভার্স, এই জিনিসটা আমার হয়ে যাবে কি? মাইনাস টি এল ইনভার্স এফ অফ এস, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ এস ইনটু মাইনাস টি, এই জিনিসটা হবে। এটাই হচ্ছে মাল্টিপ্লিকেশন প্রপার্টি। বসাও। ইকুয়ালস টু cos t মাইনাস ওয়ান, টিটা নামিয়ে দাও, এল ইনভার্স এফ অফ এস এর ভ্যালুটা বসিয়ে দাও, লগ অফ ওয়ান প্লাস ওয়ান বাই এ স্কোয়ার টু দি পাওয়ার হাফ ইকুয়ালস টু ওয়ান মাইনাস cos t বাই টি, এটাই হচ্ছে অ্যান্সার। তো বলছি এটা একটু প্রথম দিকটা একটু দেখান না। হ্যাঁ দেখাচ্ছি। প্রথম দিকটা তো হ্যাঁ হ্যাঁ এখান থেকে হয়ে গেছে। চলো, যত নলেজ অ্যাকোয়ার করলে এটা দিয়ে এটা চেষ্টা করো, আমিও করছি, তোমরাও করো, আমার আগে করার চেষ্টা করো। এটা করার চেষ্টা করো সবাই। আমিও করছি, তোমরাও করতে থাকো।
দেখো এটা বেরিয়েলো কিনা। এটা কিন্তু অনেক সময় প্রুফে আসে, প্রুফ করতে দেয় এটা। হ্যাঁ স্যার এসছে। এটা ইম্পর্টেন্ট মার্ক রাখলাম, এটা প্রুফে আসে। ঠিক আছে, তাহলে মাল্টিপ্লিকেশন প্রপার্টিটা হলো। এবার আসবো ডিভিশন প্রপার্টিতে। ডিভিশন প্রপার্টিটা বেশি ইম্পর্টেন্ট। যতগুলো প্রপার্টি আছে, এই ফার্স্ট শিফটিং থিওরেম আর ডিভিশন প্রপার্টি, এই দুটো খুব বেশি ইম্পর্টেন্ট। ডিভিশন প্রপার্টি অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আগে ল্যাপ্লাস ট্রান্সফর্মের জন্য ডিভিশন প্রপার্টিটা দেখবো, তারপর ইনভার্সের জন্য দেখবো। ফর্মুলাটা কি হবে? ইফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ft, এটা আমাকে দেয় fs, ক্যাপিটাল f of s ফাংশন, দেন f of t by t ইকুয়ালস টু, এটা তোমাকে কি দেবে, ইন্টিগ্রেশন s টু ইনফিনিটি, ইন্টিগ্রেশন নিচে s উপরে ইনফিনিটি, s টু ইনফিনিটি f of s ds। এইটা হচ্ছে আমার ডিভিশন প্রপার্টি। এটার মনে রাখার পদ্ধতি, ইউজ দিস প্রপার্টি whenever you find whenever there is a t or t to the power n term in the denominator। যখনই তোমরা একটা ফাংশন দেখবে যার নিচে t আছে বা t টু দি পাওয়ার n আছে, যখনই কোনো একটা এমন ফাংশন দেখবে যার নিচে t আছে বা t টু দি পাওয়ার n আছে, তখনই বুঝবে যে আমাকে আর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে দেওয়া হয়েছে, তখনই বুঝবে যে আমার এই ডিভিশন প্রপার্টিটা লাগাতে হবে। ঠিক আছে, তো একটা এক্সাম্পল দিই। দেখো, উপরে দুটো ফাংশন আছে ই টু দি পাওয়ার টার্মে, নিচে একটা ডিনোমিনেটরে টি আছে। যখনই দেখবে নিচে ডিনোমিনেটরে টি আছে, বুঝবে যে ডিভিশন প্রপার্টি আমাকে অ্যাপ্লাই করতে হবে। কিভাবে করব? সবার আগে টিটা বাদ দিয়ে প্রথমে বাকি ফাংশনটার তুমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম বার করবে। ই টু দি পাওয়ার -4t মাইনাস ই টু দি পাওয়ার 2t, ও এই টিটা বাদ দিয়ে প্রথম ফাংশনটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম বার করবে। কি বেরোবে দেখো, ই টু দি পাওয়ার at এর ফর্মুলা s 1/s মাইনাস a, ই টু দি পাওয়ার at এর ফর্মুলা হচ্ছে 1/s মাইনাস a। তাহলে ফার্স্ট টার্মটা তোমায় কি দেবে, 1/s প্লাস 4 মাইনাস সেকেন্ড টার্মটা তোমায় কি দেবে, 1/s মাইনাস 2, রাইট? তো এইটা হচ্ছে আমার এলটিটা। দেয়ারফর টু টি বাই টি, এইটা তোমার অ্যাকচুয়ালি কি দেবে, এটা তোমার দেবে হচ্ছে, আচ্ছা এই যে টার্মটা বেরোলো, দাঁড়াও একটা কাজ বলে দিচ্ছি, এই যে টার্মটা বেরোলো, এইটা তোমার fs বেরোলো, আর এই টার্মটা যেটা ছিল এটা তোমার f of t ছিল। ঠিক আছে, এই টার্মটা তোমার f of t ছিল, আর এই টার্মটা তোমার f of s বেরোলো। তাহলে বাই ফর্মুলা আমরা কি জানি, বাই ডিভিশন প্রপার্টি, ডিভিশন প্রপার্টি আমরা কি জানি,
ft/t সেটা আমাকে দেবে ইন্টিগ্রেশন s থেকে ইনফিনিটি f of s ds। f of s কোনটা হবে? এইটা হবে। f of t কোনটা? উপরের পার্টটা। তাহলে দেখো এবার মিলিয়ে দেখো, কম্পেয়ার করে। L of e to the power minus 40 minus e to the power 2t by t equals to integration s to infinity f of s টা তোমার কি আছে 1 by s plus 4 minus 1 by s minus 2 ds, তাই তো? ব্যাস, এবার জাস্ট ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে তুমি কিভাবে বলো? ফার্স্ট টার্মটা পাবে log of s plus 4, পরের টার্মটা পাবে log of s minus 2, নিচে s উপরে ইনফিনিটি। তো এটাকে আমি লিখতে পারি ইকুয়ালস টু, এবার দেখো log of ইনফিনিটি আমার কি হয়, log of ইনফিনিটি কিন্তু আমার 0 দেবে, তাহলে আমার এখানে পাবো মাইনাস log of ইনফিনিটি 0 দেবে, তাই জন্য আমার এখানটায় হয়ে যাবে 0 মাইনাস log of s plus 4, এটাকে অন্য ব্র্যাকেট দিই, সেকেন্ড ব্র্যাকেট দিই, মাইনাস log of s minus 2। ঠিক আছে, প্রথম পার্টটা 0 হয়ে গেল ইনফিনিটির জন্য, তারপরের পার্টটা এই s এর জায়গায় জাস্ট s বসলো। দ্যাট ইজ আমার এটা আলটিমেটলি কি হবে, মাইনাস অফ log of s plus 4 by s minus 2, মাইনাসটা খাইয়ে দাও উল্টে যাবে, or equals to log of s minus 2 by s plus 4। এটা হচ্ছে অ্যান্সার। দেখো হলো কিনা সবার? হয়ে গেলে বলো সবার, যদি কারো কিছু মিস যায় বলো। হয়েছে? পরেরটা দিই। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হয়েছে। পরেরটা দিলাম। দেখো এবার মুখে মুখে হবে, এবার জিনিসটা মানে মুখে মুখে না, মানে তুলনামূলক অত কিছু, কিন্তু যখন পরীক্ষায় করবে এত কিছু লেখার চেষ্টা করবে, ডিভিশন প্রপার্টি ব্যবহার করে এই ফর্মুলাটা বসিয়ে, তবে ঠিক আছে তো। কিন্তু এখন যখন প্র্যাকটিস হয়ে যাবে, একটু ফর্মুলাগুলো মাথার মধ্যে ঢুকে যাবে, তখন দেখবে যে জিনিসটা ইজি হয়ে যাচ্ছে। এখানে আমার দেখে বোঝাই যাচ্ছে যে আমার কোন অংশটার আগে বার করতে হবে, এই অংশটা বার করতে হবে, এই অংশটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম বার করতে হবে। 1 মাইনাস cos 3t কি করে বার করব? এটা অবভিয়াসলি আমায় দুটো দেবে, একটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 দেবে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos 3t দেবে। এবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 কি দেবে? 1 বাই s। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos 3t কি দেবে? s বাই s স্কয়ার প্লাস 9। ঠিক আছে, বেরিয়ে গেল। এবার বাই ইউজিং, এটা আমার কি বেরোলো? এটা আমার বেরোলো হচ্ছে fx, এটা আমার বেরোলো হচ্ছে fx। এবার বাই ইউজিং ডেফিনেশন, বাই ইউজিং ডিভিশন প্রপার্টি, ফর্মুলাটা একবার লিখে দিলে ভালো হয়। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কি ছিল উপরে? 1 মাইনাস cos 3t বাই t ইকুয়ালস টু ইন্টিগ্রেশন s টু ইনফিনিটি f of s ds। এবার f of s এর জায়গায় ফর্মুলাটা বসিয়ে দাও, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন s টু ইনফিনিটি 1 বাই s মাইনাস s বাই s স্কয়ার প্লাস 9 ds। 1 বাই s টা আমায় কি দেবে? লগ দেবে, লগ s
মাইনাস পরের টার্মটা আমাকে কি দেবে, এবার দেখো এ স্কোয়ার যদি তুমি করো, এ স্কোয়ারের ডেরিভেটিভ আমাকে এখানটায় এসটা আসছে, তাই তো? তাহলে এখানটায় আমি এক কাজ করতে পারি, 1/2 যদি আমি গুণ করে দিই, এখানটায় আমি একটা কাজ করতে পারি, এখানে যদি 2 নিই, এখানে নিচে যদি 2 নিই, তাহলে ওপরে নিচেরটা ডেরিভেটিভ এইটা হচ্ছে, নিচের ডেরিভেটিভ এইটা হচ্ছে, তাহলে মাইনাস 1/2 লগ অফ, ফর্মুলাটা হচ্ছে মাইনাস হাফ লগ অফ নিচের টার্মটা এ স্কোয়ার প্লাস 9। লেখা যেতে পারে কিনা বলো? বুঝতে পারলে তো কিভাবে হলো? লিমিট আছে এস টু ইনফিনিটি। স্যার এটা একবার বলুন না হ্যাঁ স্যার। হ্যাঁ বল, আচ্ছা এক কাজ করি, চলো ভেঙে একটা স্টেপ ভেঙে দেখালে বুঝতে পেরে যাবে। ঘটনাটা ঘটছে এস টু ইনফিনিটি, ইন্টিগ্রেশনটা রাখছি 1/s মাইনাস, তুমি এখানে হাফ দাও, 2s করো বাই এ স্কোয়ার প্লাস 9 ds। এবার তোমার এই ফর্মুলাটা তুমি মনে করো, এই ফর্মুলাটা তোমার মনে পড়ছে কিনা? তোমার যদি ইন্টিগ্রেশন করো, ওপরে তোমার যদি ডেরিভেটিভ থাকে কোনো একটা ফাংশনের, আর নিচে সেই ফাংশনটা থাকে, তাহলে তুমি কি পাবে? লগ অফ এফ অফ এক্স পাও কিনা এই জিনিসটা ইন্টিগ্রেশন? হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে এবার দেখো এই জিনিসটা ডেরিভেটিভ করলে তুমি কি পাবে, এইটা পাবে কিনা? তাই কিন্তু এইটা হ্যাঁ আনার জন্য তোমাকে একটা নিচে ওপরে ওপরে নিচে 2 দিয়ে গুণ করতে হয়েছে, তাই বাইরে একটা হাফ এসেছে। তাহলে এবার যখন ইন্টিগ্রেশনটা আমি করব, ইন্টিগ্রেশনটা করে আমার কি হবে, ইন্টিগ্রেশনটা করে আমার আসবে, প্রথমটা তো লগ হয়ে যাবে, বোঝাই যাচ্ছে লগ অফ এস, মাইনাস পরের টার্মটা আসবে লগ অফ এ স্কোয়ার প্লাস 9, সামনে হাফ থাকবে, সরি 1/2 লগ অফ এ স্কোয়ার প্লাস 9, এটা নিচে এস ওপরে ইনফিনিটি। এবার আমি এখানে একটা কাজ করতে পারি, এই হাফ কমন নেওয়ার জন্য আমি দুটো থেকে হাফ কমন নিয়ে নিই, তাহলে এখানে 2 লগ এস হবে মাইনাস লগ এ স্কোয়ার প্লাস 9 এস টু ইনফিনিটি। এবার 2 লগ এস আছে, এটাকে আমি এক কাজ করতে পারি, লগ অফ এ স্কোয়ার করে দিতে পারি, এস টু ইনফিনিটি। এটা আমার হয়ে যাবে 1/2 লগ অফ এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস 9 এস টু ইনফিনিটি। এটাকে যদি আমি বসিয়ে দিই, প্রথম পার্টটা তো আমার 0 হয়ে যাবে, হাফ অফ 0 মাইনাস লগ অফ এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস 9, মাইনাস ইনফিনিটির জন্য লগ টার্মটা 0 হয়ে গেল, আর এস বসাবার জন্য এস এর জায়গায় এস থাকলো, তো এই মাইনাসটাকে খাইয়ে দিলে আমার এটা কি হয়ে যাবে, 1/2 হাফ অফ লগ এ স্কোয়ার প্লাস 9 বাই এ স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। দেখো বোঝা গেল কিনা, কারোর কিছু মিস হয়ে গেলে বলুন। কারোর কিছু মিস হলে বলুন। হয়েছে? এটা হলো তো সবার? হ্যাঁ এটা হয়েছে? পরের পরের প্রবলেমটায় যাই। হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখো এই টাইপের প্রবলেম ইম্পর্টেন্ট, অনেক সময় আসতে পারে।
এখানে তোমাকে এই আগে, এবার দেখো এইটা না জড়িয়ে দিতে পারে, এই প্রবলেমটার সাথে তোমাকে অ্যাড করে দিতে পারে। ধরো তোমাকে প্রথমে বার করতে দিল, প্রথমে তোমাকে এইটা বার করতে দিল, এবার এটার সাথে তোমাকে অ্যাড করে দেবে। তো আমি যেহেতু এটাকে আমি আগে আলাদা করে একটা অঙ্ক করালাম, তো আমি এর সাথে আমি এইভাবে দিচ্ছি, ফাইন্ড, ধরো আমি আরেকবার দিচ্ছি প্রশ্নটাকে, এরকম আসতে পারে 1 মাইনাস কস 3t/t, হেন্স evaluate integration 0 to infinity e to the power minus t 1 minus cos 3t/t dt and integration 0 to infinity e to the power minus 2t 1 minus cos 3t/t dt। ঠিক আছে, এরকম প্রশ্ন আসতে পারে। এটা মোটামুটি বড় প্রশ্নই আসতে পারে, যদি আসে 5 নম্বরের প্রশ্ন, এরকম প্রশ্ন আসতে পারে। প্রথম পার্টটা দিল, যেটা আগে আমরা অঙ্কটা করলাম সেইটা, যেটা আমরা বার করলাম একটু আগে, সেটা লিখে রাখি, l 1 minus cos 3t/t, এটা আমার কি বেরিয়েছে, হাফ লগ অফ a স্কোয়ার প্লাস 9/s। as obtained from previous problem, মানে এটা করে দেখাতে হবে। আগের অঙ্কটা আমরা এটাই পেলাম, তো তো সেই জিনিসটাকে আমি, তো এইভাবে বার করে নিতে হবে, প্রথম পার্টটা বার করে নিতে হবে, এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 মাইনাস cos 3t, সেটা আমরা বার করে নেব, বার করে এই জিনিসটা পাবো। এবার আমি করব কি, এবার আমি এই দুটো ইন্টিগ্রেশন দিয়ে দিয়েছে, এটা বার করব। ফার্স্ট পার্টটা কি দিয়েছে দেখো, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস t 1 মাইনাস cos 3t/t dt, এই পার্টটা বার করতে হবে। কিভাবে বার করব, খুবই সিম্পল, খুবই সিম্পল পার্ট। নাও এটা এই টাইপের অঙ্ক একটু আগের দিনও করা হয়েছিল। 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস টি, e টু দি পাওয়ার মাইনাস টি, তারপর কি আছে 1 মাইনাস cos 3t/t dt, এই জিনিসটা আমি কি লিখতে পারি, ইকুয়ালস টু, বলো তো এই জিনিসটা লেখা যেতে পারে l অফ 1 মাইনাস cos 3t/t for s equals to 1, লেখা যেতে পারে as we have, এটাকে কালার চেঞ্জ করে দিই, as integration 0 to infinity e to the power minus st f of t dt equals to l of ft, Laplace transform of f of t, আহা ছোট হাতের f। এই ফর্মুলা থেকে এই জিনিসটা লেখা যেতে পারে কি পারে না, বলো। একদম ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশন থেকে আসছে। এবার মজার ব্যাপারটা হচ্ছে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এই যে l ইকুয়ালস টু 1 মাইনাস cos 3t/t, এটা আমরা জানি, এটার ভ্যালু কত বেরোবে, এটার ভ্যালু কত বেরোবে, 1/2 log of a স্কোয়ার প্লাস 9/a স্কোয়ার ফর s ইকুয়ালস টু 1, বসিয়ে দাও। s ইকুয়ালস টু 1 হচ্ছে না মাইনাস 1 হচ্ছে, একবার দেখে নি, মাইনাস টি আছে, st s ইকুয়ালস টু 1 ঠিকই আছে, log 10 log 10, এবার log 10 এর ভ্যালু বার করে দাও, যা বেরোবে সেটাই উত্তর। log 10 কে log বেস e 10 বার করবে, যা বেরোবে সেটাই অ্যান্সার।
ঠিক আছে, পরেরটা তোমরা করো তো তাহলে। পরেরটা কি হবে বলো, লগ অব্দি ভ্যালুটা রেখে বলো, মুখে মুখে করতে পারবে পরেরটা? স্যার s equal to 2 এর জন্য হ্যাঁ, তাহলে একদম বলো কত হচ্ছে। হাফ লগ 13/4। হ্যাঁ, সিমিলারলি 0 to infinity e to the power minus 2t, কি ছিল এখানটায় 1 minus cos 3t by t dt equals to 1 by 2 log a square হচ্ছে, এখানে 2 থাকছে, a square হচ্ছে 4 plus 9 by 4, that is equals to 1 by 2 log 13 by 4। যা করবে সেটাই অ্যান্সার, ক্যালকুলেট করে যা আসবে সেটাই অ্যান্সার। বুঝতে পারলে তো? তো এইরকম প্রবলেম কিন্তু আসতে পারে, এরকম প্রবলেম আসতে পারে, 5 নম্বরের প্রশ্ন এরকম দিতে পারে। ঠিক আছে, চলো আর এক রকম প্রশ্ন আসতে পারে, এটাও ইম্পর্টেন্ট। So that Laplace transform of sin t by t equals to tan inverse 1 by s. Hence, proof number 1, integration 0 to infinity sin t by t dt equals to pi by 2. Number 2, integration 0 to infinity e to the power minus t sin t by t dt equals to pi by 4. এটাও তোমার ধরো 5 নম্বরের প্রশ্নই আসতে পারে। ঠিক আগেরটার মতোই হবে, আগেরটা যেভাবে আমরা করলাম একদম সেম প্রসেস। চলো স্টার্ট করা যাক তাহলে। কোশ্চেনটা লিখে নিয়েছো তো? স্টার্ট করলাম তাহলে। হ্যাঁ, এখানটায় অবভিয়াসলি আমরা বার করব এল অফ সাইন টি। এল অফ সাইন টি কি হবে, এখানে এ কত আছে 1, 1 বাই এ স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে আমার এল অফ সাইন টি। দেয়ারফর এল অফ, আর এই জিনিসটা আমার এফ অফ এস, তাহলে এল অফ সাইন টি বাই টি এটা আমার কি দেবে, ইন্টিগ্রেশন এস টু ইনফিনিটি এফ অফ এস ডিএস। বসিয়ে দাও এফ অফ এস এর ভ্যালুটা, দ্যাট ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ফ্রম এস টু ইনফিনিটি 1 বাই, আচ্ছা উল্টে লিখি, 1 প্লাস এস স্কোয়ার ডিএস। এবার বলো দেখে এইটা কার ফর্মুলা হচ্ছে, ইন্টিগ্রেশন করলে কি দেবে? tan ইনভার্স এস হচ্ছে কি হচ্ছে না? এস, হ্যাঁ। এটা আমার tan ইনভার্স এস দিচ্ছে, এবার উপরে ইনফিনিটি নিচে এস, তাহলে এখানে tan ইনভার্স এস এর জায়গায় এখানটা ইনফিনিটি বসাবো, মাইনাস tan ইনভার্স এস। এবার কতর ভ্যালুর জন্য, মানে tan ইনভার্স এস বা কতর জন্য tan ইনফিনিটি হয়, পাই বাই 2 এর জন্য ইনফিনিটি হয়, তাহলে tan ইনভার্স ইনফিনিটি আমার পাই বাই 2 দেবে, tan ইনভার্স এস। এবার বাই প্রপার্টি অফ সার্কুলার ফাংশন, ইনভার্স সার্কুলার ফাংশন, পাই বাই 2 মাইনাস tan ইনভার্স এস আমাকে দেবে cot ইনভার্স এস, আর cot ইনভার্স এস আমাকে দেবে tan ইনভার্স অফ, আচ্ছা এখানে আমি কি লিখেছি, হ্যাঁ, আর cot ইনভার্স এস যেটা আছে সেটা আমাকে দেবে বাই প্রপার্টিজ অফ সার্কুলার ফাংশন tan ইনভার্স 1 বাই এস দেবে, as tan inverse s x plus cot inverse x equals to pi by 2, এটা একটা ফর্মুলা, and
tan inverse x equals to cot inverse 1 by x আর উল্টোটাও cot inverse x equals to tan inverse 1 by x. এরকম ভাবেই সাইন আর কোসাইন ফর্মুলার জন্য খাটে, সাইন আর কসের ফর্মুলার জন্য এই ফর্মুলাগুলো খাটে, ইনভার্স ট্রিগনোমেট্রিক ফর্মুলা থেকে এগুলো আসছে, ইনভার্স ট্রিগনোমেট্রিক ফর্মুলা থেকে। তো দেখো ফার্স্ট পার্টটা প্রুফ হয়ে গেল। সবার হয়েছে তো? তাহলে এবার পরেরটা করি, এইটা প্রুফ করতে হবে পাই বাই 2, পরেরটায় গেলাম নাকি? এটা হয়েছে তো সবার? হ্যাঁ স্যার। পরে কি বলেছে, 0 to infinity sin t by t dt, এটা বার করতে বলেছে। এটাকে আমি একটা জিনিস লিখতে পারি কিনা দেখো, 0 to infinity e to the power minus 0 into t sin t by t dt, এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি। যখনই দেখবে যে এরকম ইন্টিগ্রেশন আর তোমার মাথায় হচ্ছে যে ল্যাপলাস ট্রান্সফর্মের কেস আছে, তখনই বুঝে যাবে যে আমাকে এখানটায় e to the power একটা টার্ম ঢোকাতে পারি এখানটায়, তাহলে এই জিনিসটা আমার ল্যাপলাস ট্রান্সফর্মে পরিণত হয়ে যাবে। এই তাহলে এটা আমার কি দেবে বলতো, ল্যাপলাস ট্রান্সফর্ম অফ sin t by t for s equals to 0। এটা আমরা বার করলাম, কত বেরোলো, এইটা আমার বেরোলো tan inverse 1 by s for s equals to 0। তার মানে এটা আমায় কত দিচ্ছে, tan inverse infinity, that is equals to pi by 2। দেখো ফার্স্ট পার্টটা প্রুফ হয়ে গেল। ফার্স্ট পার্টটা প্রুফ হয়ে গেল, সেকেন্ড পার্টটা তোমরা দেখে বলো কি হবে। s equal to 1। হ্যাঁ পড়ো। tan 1 কিসের জন্য হয়, কত থিটার ভ্যালুর জন্য 1 হয়, পাই বাই 4 45 ডিগ্রির জন্য। tan 45 ডিগ্রি বা tan pi by 4 equals to 1, তাহলে for pi by 4 equals to tan inverse 1, that's proof। হয়েছে তো সবার এটা? এবার ডিভিশন প্রপার্টি ফর ইনভার্স ল্যাপলাস ট্রান্সফর্ম। if L inverse f of s, এটা যদি আমাকে f of t দেয়,
দেন এল ইনভার্স, এখানে খেয়াল রাখবে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম থাকবে আর নিচে একটা এস থাকবে, সেটা আমাকে দেবে ইন্টিগ্রেশন 0 to t f of t dt। দিস ইজ দ্য ফর্মুলা। এখানে তুমি খেয়াল রাখবে ইউজ দিস ফর্মুলা, বা ইউজ দিস প্রপার্টি for inverse Laplace transform with s or s to the power n term in denominator। ডিনোমিনেটরে তোমার যদি s একটা মানে ডিভাইড নিচে যদি একটা s বা s টু দি পাওয়ার 1/s স্কয়ার এরকম টার্ম যদি নিচে থাকে তাহলে তুমি বুঝবে যে ডিভিশন প্রপার্টি অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে তো? চলো একটা প্রবলেম করাই। evaluate inverse Laplace transform for 1/s square plus 4। ঠিক আছে, এইটাকে আমি কিভাবে লিখতে পারি? দেখো যখনই একটা এরকম টার্ম আসলো এটাকে তোমরা এইভাবে লিখতে পারো কিনা দেখো, s স্কয়ার বাই s স্কয়ার প্লাস 4 যখনই এরকম একটা টার্ম দেখবে ল্যাপ্লাস, এটাকে তোমরা খেয়াল করো এইভাবে লেখা যেতে পারে 1/s স্কয়ার প্লাস 4, এই পুরো জিনিসটাকে তুমি উপরে রাখলে বাই নিচে একটা s স্কয়ার রয়েছে, মানে এখানটায় তুমি দেখো ডিনোমিনেটরে একটা s স্কয়ার রয়েছে, এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি। তার মানে এটা আমার, তাহলে আমার এই উপরের পার্টটা fs ধরো আর নিচে আমার s রয়েছে, তাহলে এখানটায় আমার fs কোনটা, লেট fs ইকুয়ালস টু, তাহলে fs কোনটা হবে উপরের টার্মটা 1/s স্কয়ার প্লাস 4, এইটা আমার fs হয়ে গেল, এটা আমার fs হয়ে গেল। তাহলে f of t কত হবে? f of t কত হবে? f of t হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of s, দ্যাট ইজ ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এই জিনিসটা 1/s স্কয়ার প্লাস 4। বুঝতে পারছো তো? দেখো একটুখানি সবাই, এই নিচে s স্কয়ার ইনটু 1/s স্কয়ার ইনটু s স্কয়ার প্লাস 4 আছে, তো তুমি এখানে এক কাজ করো, এই s স্কয়ার প্লাস 4 টা যদি আমি উপরে ধরি, মানে 1/s স্কয়ার প্লাস 4 টা উপরে আছে আর নিচে s স্কয়ারটা ডিনোমিনেটরে আছে, তাহলেই দেখো নিচে s স্কয়ার চলে আসছে, মানে এখানে আমার ডিভিশন প্রপার্টি লাগাতে হতে পারে। তুমি উপরের টার্মটাকে fs ধরে নিলে, মানে 1/s স্কয়ার প্লাস 4 টাকে fs ধরে নিলে, তাহলে এবার ft টা বার করো। ft হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of s, দ্যাট ইজ 1/s স্কয়ার প্লাস 4 এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হবে বলো? ft টা তাহলে কি বেরোবে দেখে কি মনে হচ্ছে? half sin 2t। হ্যাঁ, sin 2t/2, কারণ এখানে তোমাকে ওপর নিচে 2 গুণ করতে হবে, উপরে 2 আসলে এটা sin 2t ফর্মে চলে আসবে, তো sin 2t/2। ঠিক আছে, এটা আমার ft টা বেরোলো। তাহলে বাই মাল্টিপ্লিকেশন প্রপার্টি এবার এটাকে দুবার করতে হবে, যেহেতু এখানে s স্কয়ার আছে তাই দুবার করব। নট মাল্টিপ্লিকেশন, বাই ডিভিশন প্রপার্টি, সরি, বাই ডিভিশন প্রপার্টি দুবার করব, প্রত্যেকবার s দিয়ে গুণ করব। সবার আগে আমি কি করব, l ইনভার্স অফ f of s বাই s, একবার s দিয়ে গুণ করব, দ্যাট ইজ এটা আমার কি হয়ে যাবে ইন্টিগ্রেশন 0 টু t f of t dt। এখানে ft টা কত আছে, sin 2t/2, বসিয়ে দাও। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে সেটাও দেখে নাও, লেফট হ্যান্ড সাইডে আমার অ্যাকচুয়ালি এই জিনিসটা আছে 1/s স্কয়ার প্লাস 4 বাই s, এই জিনিসটা আমার লেফট হ্যান্ড সাইডে আছে। ঠিক আছে, লেফট একটা s আছে নিচে, আর কিন্তু আমার বার করতে বলেছে s স্কয়ার, নিচে s স্কয়ার থাকার কথা। তো যাই হোক, এটাকে আমরা আগে বার করি। t, এটা আমার কি ছিল, কি বেরিয়েছিল sin 2t/2,
সাইন 2t বাই 2 dt। ইন্টিগ্রেট করলে কি বেরোবে? আচ্ছা, লেফট হ্যান্ড সাইডটাকে আমি আরেকবার লিখছি, এর ইনভার্স 1 বাই s ইন্টু এস স্কোয়ার প্লাস 4। এটার ইন্টিগ্রেট করলে কি হবে? আচ্ছা, হাফটা বাইরে নিয়ে গেলাম, এটা আমার ইন্টিগ্রেট করলে মাইনাস কস 2t বাই 2 বেরোবে, 0 টু t। এবার বসালে এখানটায় কি হচ্ছে, মাইনাস 1 বাই 4, প্রথমটা t বসালে আমার হয়ে যাবে cos 2t মাইনাস cos 0 কত হয়? cos 0 আমার 1 দেয়, মাইনাস 1। মাইনাসটা খাইয়ে দাও, তাহলে আমার হয়ে যাচ্ছে এটা 1 বাই 4 1 মাইনাস cos 2t। ঠিক আছে, এইটা আমার বেরোলো, এইটা আমার হয়ে গেল, এটাকে আমি নাম দিয়ে দিলাম f2t, এটাকে আমি f2t দিয়ে দিলাম। আর এইটাকে আমি এক কাজ করছি, এই যে পার্টটা আছে এই পার্টটাকে আমি f2s ধরছি, এই পার্টটাকে আমি f2s ধরছি। তাহলে দেয়ারফর তুমি যখন f2s এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করছো, তুমি কি পাচ্ছ? f অফ 2t পাচ্ছ। তাহলে বাই ফর্মুলা ডিভিশন প্রপার্টি, তুমি যখন f2s যেটা আছে এটার সাথে তুমি s ভাগ দেবে, তখন তুমি কি পাবে? ইন্টিগ্রেশন 0 টু t f2t dt। এবার f2s টা কি? f2s টা কি? f2s টা হচ্ছে এটা 1 বাই s ইন্টু s স্কোয়ার প্লাস 4, তাহলে তার সাথে তুমি s ভাগ দিচ্ছ। তাহলে দেখো এখন আমার এই যেটা দরকার ছিল সেই জিনিসটা আমি পেয়ে গেছি, s স্কোয়ার প্লাস s স্কোয়ার ইন্টু s স্কোয়ার প্লাস 4, এই জিনিসটা পেয়ে গেলাম। ইন্টিগ্রেশন 0 টু t f2t টা কি? ওপরে দেখো, f2t টা হচ্ছে 1 বাই 4 1 প্লাস 1 মাইনাস cos 2t, বসিয়ে দাও 1 বাই 4 1 মাইনাস cos 2t dt। ব্যাস, ক্যালকুলেট করো এবার। 1 বাই 4টা বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন করলে তুমি একটা t টার্ম পাবে, আর অন্যটা হয়ে যাচ্ছে মাইনাস কসটা হয়ে যাচ্ছে সাইন 2t বাই 2, 0 টু t, 0 তে বোধ কেস, তাহলে এটাই থেকে গেল, ইকুয়ালস টু 1 বাই 4 t মাইনাস সাইন 2t বাই 2। মাইনাস হবে না প্লাস হবে? হ্যাঁ, মাইনাসই হবে। দেখো ঠিক হলো তো? তাহলে তোমাকে যদি এইটা দিতে, এখানে তো a স্কোয়ার বলেছিল, তোমাকে যদি এইটা বলতো, তাহলে সেটাও তোমরা বার করতে পারতে, এল ইনভার্স 1 বাই s কিউব a স্কোয়ার প্লাস 4, এটা দিলে এটাও তোমরা বার করতে পারতে। কি করতে হতো বলো? আর একটা স্টেপ করলেই হয়ে যেত। আর একটা স্টেপ করলেই হয়ে যেত, এটা করো বাড়িতে। ঠিক আছে তো? তো এইভাবে, এটা বোঝা গেল তো? সকলে দেখে নাও, এইভাবে তোমাকে করতে হবে। চলো আরেকটা করাই এইটারই। evaluate inverse Laplace transform of 1 by s square
এস প্লাস ওয়ান। চলো করো, তোমরাও করো, আমিও করছি, আমার আগে করার চেষ্টা করো। আচ্ছা, মাইনাস সামনে নিলাম, ই টু দি পাওয়ার মাইনাস টি, মাইনাসে মাইনাসে প্লাস ই টু দি পাওয়ার জিরো ওয়ান। বারবার লেখার দরকার নেই। দেখো এটা হচ্ছে কিনা। ও না, সরি, মাইনাস হবে, এটা মাইনাস হবে, মাইনাস ওয়ান হবে, জিরো আছে তো মাইনাস হয়ে যাবে। হয়েছে এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আসছে একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, এখান থেকে আগের বার একটা প্রশ্ন এসেছিল, কনভলিউশন থিওরেম। এটা কিন্তু ইম্পর্টেন্ট পার্ট। কনভলিউশন থিওরেম তোমরা যখন আমি ফুরিয়ার ট্রান্সফর্মেও পাবে, আবার এখানেও আছে, ল্যাপ্লাস ট্রান্সফর্মেও আছে। কি বলছে কনভলিউশন থিওরেম? যদি ইফ এল ইনভার্স এফ অফ এস তোমাকে এফ অফ টি দেয়, অ্যান্ড
এল ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল জি অফ এস আর একটা ফাংশন তোমাকে জিটি দেয়, তাহলে এই দুজনের কনভলিউশন এফ অফ এস স্টার দেওয়া থাকবে, এটাকে বলে কনভলিউশন অপারেটর, বা এটা দুটো গুণও বলতে পারো, নর্মালি গুণ হবে। এরকম দুজনের গুণফল, তার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মটা তুমি এইভাবে বার করতে পারবে, ইন্টিগ্রেশন 0 টু টি এফ অফ ইউ জি অফ টি মাইনাস ইউ ডিইউ, এইটা দিয়ে বার করতে পারো, অর এলস উল্টে দিতে পারো, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু টি জি অফ ইউ এফ অফ টি মাইনাস ইউ ডি, যে কোনো একটা ফর্মুলা তুমি অ্যাপ্লাই করে করতে পারো। এটা হচ্ছে আমার কনভলিউশন প্রপার্টি। এফ স্টার জি মানে এফ এস আর জি এস গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে? নর্মাল গুণ ফর্মে লিখলে তোমরা এইভাবে ওটাকে আনতে পারো। আর এইটার ইউজটা আমরা দেখবো এবার। এটা কিন্তু খেয়াল রাখবে, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের ক্ষেত্রে এটা ইউজ হচ্ছে। আর এইটা থেকে প্রবলেম আসে। স্যার আমাদের এই প্রপার্টিগুলো কি প্রুফ করতে দিতে পারে? হ্যাঁ, প্রুফ তো করলে তো বইতে আছে, দেখবে প্রুফ আছে, কিন্তু প্রুফগুলোতে খুব একটা অসুবিধা হবে না, প্রুফটা তো একটা জেনারেল জিনিস, অঙ্কগুলো দেখে রাখা বেশি দরকারি। প্রুফ আছে, অনেক প্রপার্টিরই প্রুফ তোমাদের দেয়। আচ্ছা চলো, আচ্ছা এর আগে কি আমরা এটাই করেছিলাম? মানে আচ্ছা t/4, আচ্ছা ঠিকই আছে, এটা খেয়াল রাখবে, আগে আমরা এই অঙ্কটা করেছি, এই সেম অঙ্কটা করেছি, কিন্তু এখানটায় আমরা এটাকে ডিভিশন প্রপার্টি ইউজ করে করেছিলাম। সেম অঙ্কটাকে আবার আমরা করব, কিন্তু এখানটায় প্রশ্নে বলে দিয়েছে যে কনভলিউশন থিওরেম ব্যবহার করে করো। অ্যান্সারটা দেখে রাখো কি বেরিয়েছিল, 1/4 t মাইনাস সাইন 2t/2, 1/4 ইন্টু টি মাইনাস সাইন 2t/2, এটা আমার অ্যান্সার বেরিয়েছিল, খেয়াল রাখবে, ঠিক আছে? এবার এইটাকেই আমরা কনভলিউশন প্রপার্টি ইউজ করে করব, সেম অঙ্ক, দেখো কিভাবে হবে। সবার আগে এখানে দুটো টার্ম আছে, তুমি ধরে নাও লেট এফ অফ এস যেটা, সেটা ইকুয়ালস টু 1/a স্কোয়ার অ্যান্ড জি অফ এস ইকুয়ালস টু পরেরটা 1/a স্কোয়ার প্লাস, এবার দুটোর তুমি এফটি আর জিটি বার করে নাও। কিভাবে? এল ইনভার্স অফ এফ অফ এস করলে তুমি কি পাবে, তুমি খেয়াল করে দেখো এ স্কোয়ার রয়েছে, এ স্কোয়ার তার মানে আমার 2t⁻1। আচ্ছা আরেকটা ফর্মে লিখি, এল ইনভার্স অফ 1/a স্কোয়ার, এটা আমাকে দেবে t⁻1/γ2, এটাই দেবে তো, which is equals to t। প্রথম টার্মটা আমাকে কি দিল, t দিল, আর সেকেন্ড টার্মটা যেটা আছে, সেকেন্ড টার্মটা আমাকে কি দেবে দেখো, এল ইনভার্স জি অফ এস ইকুয়ালস টু এল ইনভার্স অফ 1/a স্কোয়ার প্লাস 4, এ তো দেখেই বোঝা যাচ্ছে এটা আমরা আগেও বার করেছিলাম, এটা আমাকে কি দেবে, সাইন 2t/2 দেবে, রাইট? এটা আমাকে দেবে সাইন 2t/2। ঠিক আছে, তাহলে এইটা আমার এফটি বেরোলো, এটা আমার জিটি বেরোলো, তাহলে দেয়ারফর এফটিটা কি বেরোলো, এফটি ইকুয়ালস টু টি, অ্যান্ড জিটিটা কি বেরোলো, জিটি ইকুয়ালস টু
sin 2t/2। তাহলে therefore বাই কনভলিউশন থিওরেম আমরা কি জানি, L ইনভার্স f of s into g of s equals to integration 0 to t। আচ্ছা এবার তোমরা একটুখানি দেখো তো কোনটা নিলে সুবিধা হবে। দুটো ফর্মুলা হতে পারে, তুমি একটা নিতে পারো f of u নিতে পারো, g of t minus u নিতে পারো, du নিতে পারো। এবার তুমি g এর জায়গায় t minus u নেওয়াটা সুবিধা হবে নাকি এর জায়গায় t minus u নেওয়াটা সুবিধা হবে? কোন জায়গায় t minus u টা সুবিধা? সে এফ f এর t minus হ্যাঁ f এর t minus u নেওয়াটা সুবিধা। তাহলে সেই অবস্থায় এটা একটু দেখে নিয়ে তোমরা তারপর তাহলে উল্টে দাও। তোমরা দেখো দুটোই ফর্মুলাই তুমি নিতে পারো, তুমি উল্টোটা করো, g of u টা লেখো আর f of t minus u। কারণ কি তুমি যদি এখানটায় দেখো দেখেই বোঝা যাচ্ছে g of t আছে, এখানে t minus u নিলে এখানে sin t minus 2 t minus u চলে আসবে। এবার দেখো দুটো সাইন টার্ম থাকলে বা কস টার্ম থাকলে কিছু করার নেই, কিন্তু যদি তুমি দেখো আর এইভাবে করলেও তোমার ভুল হতো না, কিন্তু জিনিসটা একটু কমপ্লিকেটেড হয়ে যেত। কিন্তু এইখানটায় তোমরা দেখো যখন তোমরা দেখবে যে কোনটা নেওয়া সুবিধা, এখানটায় f এর জায়গায় t minus u নেওয়া সুবিধা, তাহলে তুমি এখানটায় করবে কি f এর জায়গাতেই t minus u নিয়ে নেবে। তাহলে which implies L ইনভার্স, এইটা আমার কি ছিল, এটা হবে দুটোর গুণফল s ইন্টু a স্কোয়ার প্লাস a স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস 4 ইকুয়ালস টু, এই জিনিসটা এবার বসিয়ে দাও ইন্টিগ্রেশন 0 টু t। gt টা কি আছে, gt এর জায়গায় বসাও sin 2u/u, 2u/2, t এর জায়গায় u বসে যাবে। আর f এর জায়গায় t ছিল, t এর জায়গায় t minus u বসে যাবে। এই বেরোলো তো। এবার এইটাকে তোমাকে কি করতে হবে, বাই পার্টস করতে হবে, which implies এটাকে বাই পার্টস করো। আচ্ছা সবসময় যেটা সিম্পল পলিনোমিয়াল টার্ম থাকবে সেটাকে ফার্স্ট ফাংশন নেওয়া সুবিধা ট্রিগনোমেট্রিকের তুলনায়। তাহলে তুমি এটাকে আগে নাও, তাহলে t minus u আগে নিলাম, sin 2, এই sin 2u টাকে তুমি যদি ডেরিভেটিভ করো এটা কি বেরোবে, মাইনাস cos, ডেরিভেটিভ না ইন্টিগ্রেট করছো, মাইনাস cos u/4 হয়ে যাবে, তাই তো? এখানটায় 0 টু t মাইনাস ইন্টিগ্রেশন, এই জিনিসটা ডেরিভেটিভ হবে ddu অফ t minus u। এটা আমার দেখো মাইনাস, এখানে -1 বেরোবে। আর ইন্টিগ্রেশন আবার তোমার sin 2u/u du ইন্টু d, এই জিনিসটা আমার আসছে। প্রথম টার্মটা কি হবে দেখো, প্রথম টার্মটায় তুমি যখন এইখানটায় u এর জায়গায় 0 বসাবে, u এর আচ্ছা যখন t বসাবে তখন যখন u এর জায়গায় t বসাবে তখন প্রথম পার্টটা 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? যখন এখানটায় উপরের পার্টটা খেয়াল করো, যখন u এর জায়গায় t বসাবে তখন তোমার এই পার্টটা তোমার t minus t 0 হয়ে যাচ্ছে। আর যখন তুমি u এর জায়গায় 0 বসাবে তখন তুমি কি পাবে, তখন তুমি এখানটায় আমার t একটা বেরিয়ে আসছে, আর এখানে cos 2u রয়েছে, u এর জায়গায় 0, cos 0 হচ্ছে -1, তাহলে তোমার এখানটায় -4 বেরিয়ে আসবে। তাহলে -t/4 তোমার বেরিয়ে আসবে। ফার্স্ট টার্মটা থেকে দেখে নাও, ফার্স্ট টার্মটা থেকে কি বেরিয়ে আসছে, -t/4 আসছে কিনা দেখো, ফার্স্ট টার্মটা থেকে -t/4 আসছে। পরের টার্মটা দেখো মাইনাস অফ, ডেরিভেটিভ করলে আমার কি হবে, এখানে -1 বেরিয়ে আসবে। আর এখান থেকে আমার কি আসছে, সাইন যেটা আছে সেটা আমার আবার মাইনাস cos 2u বাই, এই নিচে u লিখে, সরি এখানটা 2 হবে, u হবে না, এখানে 4 হয়ে যাবে। এই জিনিসটার আরেকটা ইন্টিগ্রেশন হবে। স্যার ওই -t/4 এর ওই পার্টটা বুঝলাম না, এটা আরেকবার বলুন। -t/4, আচ্ছা এইটা দেখো তুমি এই 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 নিয়মটা তো জানো যে যখন এখানটায় তুমি বসাবে লিমিটটা তোমাকে দুটো u এর জায়গায় বসাতে হবে। তুমি এবার বসাও, t টা বসাও, t লিমিটটা বসাও, কি হবে,
টি মাইনাস টি প্রথমটা মাইনাস থাকছে না। কস 2t/4 হবে কিনা বলো? হ্যাঁ প্রথম হ্যাঁ হ্যাঁ। এটা 0 হয়ে গেল। হুম, এবার জিরোটা বসাও, টি মাইনাস 0 ইন্টু মাইনাস কস 0/4 কত বেরোবে? -4t আচ্ছা। বেরোচ্ছে কিনা, কারণ এটা তো 1, cos 0 তো 1, -4t বেরোলো তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এইভাবে বার করে নিতে হবে। এই আগের বারের ওই ফুরিয়ার সিরিজের মতোই ব্যাপার, শুধু তোমাকে ইন্টিগ্রেশনটা আনতে হবে। তাহলে এখানটায় আমার কি হচ্ছে দেখো, -t/4 মাইনাসে আচ্ছা এখানটায় দুটো মাইনাসে প্লাস হয়ে গেল, এই মাইনাসটা রাখলাম, দুটো মাইনাসে প্লাস হয়ে গেল। কসের যদি আর একটা 1/4 রাখলাম, বাইরে নিয়ে আসলাম। কসের যে ইন্টিগ্রেশন হলে আমার হয়ে যাবে sin 2u/u, তোমার লিমিট থাকছে 0 টু t। আর আহা 2u/u না, 2u/2 হবে, 0 টু -t/4। আচ্ছা cos থেকে sin হলো তাই তো, cos থেকে sin হলে কি হয়, ইন্টিগ্রেশনে চেঞ্জ হয় না, sin টু cos ইন্টিগ্রেশন চেঞ্জ হয়, cos টু sin চেঞ্জ হয় না, তাহলে মাইনাসই থাকছে। মাইনাস ইউ এর জায়গায় যদি আমি t বসাই, তাহলে আমার এটা হয়ে যাচ্ছে sin 2t/8, জিরোর জন্য 0 হবে, তাহলে -1/4 t মাইনাস sin t প্লাস sin 2t/, এইটাই ছিল কি দেখো তো একবার, মাইনাসটা ছিল না, কিছু একটা মাইনাস প্লাসে গন্ডগোল হচ্ছে, দাঁড়াও দেখছি। সাইনের ইন্টিগ্রেশন হলে cos হবে, cos এর তো সামনে মাইনাস থাকছে, প্রথম টার্মটায় তো t0 যখন, হ্যাঁ এখানে তো মাইনাস থাকছে, এখানটায় যখন সাইনটা আমি ইন্টিগ্রেট করলাম, ইউ এর রেসপেক্টে হলো, টিটা 0 হয়ে গেল, ডিউ -1 মাইনাসে মাইনাস, আর এখানটায় সাইনের ইন্টিগ্রেশন হয়ে গেল -cos 2 ইউ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হলো, কিন্তু এখানটায় মাইনাস রয়েছে, মাইনাস থাকছে, মাইনাসটা কমন নিলাম, এটা প্লাস হয়ে গেল। আচ্ছা আগেরটায় দেখি, আগেরটায় কিছু ভুল করিনি তো, মাইনাসটা খাই দিলাম, এটা উল্টে গেল, ঠিক আছে, 1/4, হ্যাঁ না cos এর যখন চেঞ্জ হবে, cos ইন্টিগ্রেশন cos যখন আছে, এটা যখন চেঞ্জ হবে তখন আমার তো সাইন হয়ে যাবে, ঠিকই তো আছে, কোথাও কিছু মিস করলাম। এই অবধি ঠিক আছে। না ঠিকই তো আছে, এটা মাইনাস সাইনই হচ্ছে।
ফর্মুলাতে কি তাহলে কোনো মাইনাসের ব্যাপার ছিল? মনেও পড়ছে না। দুটো রেজাল্ট তো সেম আসার কথা, আলাদা আসছে। ও হো, সরি সরি সরি, একটা ভুল হয়েছে, সরি। সেটা হচ্ছে এইখানটা আমার কিন্তু প্লাস হবে। কেন প্লাস হবে? যখন আমি জিরোটা বসাচ্ছি তখন তো আমার মাইনাস হয়ে যাবে না। এটাকে যদি আমি ভালো করে ভাঙি তাহলে আমার এরকম হচ্ছে টি মাইনাস কস 2t/4। এই পার্ট মাইনাস, এবার ইউ এর জায়গায় জিরো বসাচ্ছি, তাহলে টি এর সাথে মাইনাস কসের জায়গায় cos 0/4। তাহলে এখানটায় আমার কত হচ্ছে, cos 0 1 হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে t/4 বেরোবে। এই সামনের পার্টটায় মাইনাস থাকছে না, সামনের পার্টটায় মাইনাস থাকবে না, আমি এখানটায় মাইনাস নিয়ে ফেলেছি, সামনের পার্টটায় মাইনাস থাকবে না। বোঝা গেল তো? এই জায়গাটায় ভুল হয়েছিল, এই জায়গাটা বুঝতে পারলে তো তোমরা? এইটাতে হ্যাঁ যখন স্যার, জিরো আমার বসাবো। ওটাই ডাউট হচ্ছিল, আমি তখন জিজ্ঞেস করলাম না আপনাকে, ও আপনি আচ্ছা বললেন আচ্ছা না আচ্ছা ঠিক। আচ্ছা। আমি এখানটা করতে ভুল করেছিলাম জিরোটা। তাহলে তো মিলে গেল সম্ভবত। এটা প্লাস হচ্ছে, তাহলে এটাও প্লাস, এখানে মাইনাস থাকছে, তাহলে এটা প্লাস, এখানে মাইনাস থাকছে। এটাই তো অ্যান্সার ছিল, নাকি? 1/4 t মাইনাস সাইন t/2। দেখে নিই একবার উপরেরটা। হ্যাঁ, 1/4 t 1 মাইনাস সাইন 2t/2। আচ্ছা, বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ স্যার। এই অঙ্কটা আগের বার এসেছিল। মোস্ট প্রবাবলি এই টাইপেরই একটা অঙ্ক আগের বার এসেছিল, আইদার এইটা বা এই টাইপের কিছু একটা। 2021 এটা এসেছিল। তো চলো এখানটায় কি করতে হবে বলো তো? এরাম যখন প্রবলেম দেবে, ল্যাপলাস ইনভার্স ট্রান্সফর্ম অফ a স্কয়ার বাই s স্কয়ার প্লাস a স্কয়ার আর a স্কয়ার প্লাস b স্কয়ার, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এই টাইপের যদি কোনো ফর্ম থাকে, সেটা cos, এটার ইনভার্স ল্যাপলাস ট্রান্সফর্ম কি হয়? cos এর টার্ম হয়, cos at হয়। তাহলে এইখানে যে স্কয়ার আছে এটাকে দুটো ভাগে ভাগ করে নিতে পারি, এই স্কয়ারটাকে আমি দুটো এসে ভাগ করে নিতে পারি। এই ফর্মুলাটা দেখে আমার খেয়াল পড়ে গেল যে আমার এটা, যদি আমি এটা এসটা উপরে একটা এস থাকতো তাহলে আমার এটা cos টার্ম হয়ে যেত। তাহলে এই যে টার্মটা আছে a স্কয়ার বাই a স্কয়ার প্লাস a স্কয়ার ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাকে আমি এইভাবে দুটো টার্মের গুণফল হিসাবে ধরতে পারি। এল ইনভার্স নিচে লিখি,
এইটাকে দুজনের গুণফল হিসাবে আমি লিখতে পারি, কিরকম? এল ইনভার্স এস অফ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার একটা টার্ম, এর সাথে ইন্টু এস অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটা টার্ম। তাহলে এইটা আমার হয়ে গেল একটা এফএস, অন্যটা হয়ে গেল জি অফ এস। ঠিক আছে, নাও শুধু এফ অফ এস এর যদি আমি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করি, মানে এই জিনিসটা এস বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এইটার যদি আমি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করি, এটা আমায় কি দেবে? কস এটি দেবে, রাইট? অ্যান্ড ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম অফ জিএস যদি করি, জিএস আমায় কি দেবে? কস বিটি দেবে। তো আমরা ধরছি লেট এফটি ইকুয়ালস টু, আচ্ছা এটা হচ্ছে আমার এফটি, এখানে লিখে দিই, এটা হচ্ছে আমার এফটি আর এটা হচ্ছে আমার স্মল জিটি। তাহলে আচ্ছা এই অবধি দেখে নাও সবাই। তাহলে বাই কনভলিউশন প্রপার্টি আমরা কি লিখতে পারি? এর ইনভার্স এফ এস ইন্টু জিএস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু টি। আচ্ছা এখানে তুমি যেটা ইচ্ছে লিখতে পারো, ঠিক আছে, একই ব্যাপার হবে। এফ অফ ইউ নিলাম, জি অফ টি মাইনাস ইউ নিলাম, ডি ডিইউ, সরি, বসিয়ে দাও, কি হবে? এফ অফ ইউ এর জায়গায় কস এ বসাও, কস এ, আর জি অফ ইউ এর জায়গায় কি বসবে? কস জি, তো মানে কস বি হবে। তাহলে এটা আমার হয়ে যাবে কস বিটি মাইনাস কস, সরি, কস বি টি মাইনাস ইউ, এইভাবে লিখতে হবে। টি এর জায়গায় টি মাইনাস ইউ লিখতে হবে। এবার এখানে আমি একটা কাজ করতে পারি, তুমি হাফ গুণ করো, ওপর নিচে 2 দিয়ে গুণ করো, কস এ ইউ কস বি টি মাইনাস ডি। এবার দেখো দুটো কস টার্ম আছে, দুটো কস টার্ম থাকাকে আমি লিখতে পারি এইভাবে, দুটো কস টার্ম থাকাকে আমি লিখতে পারি এইভাবে, কস এ ইউ প্লাস বি টি মাইনাস ইউ প্লাস কস এ ইউ মাইনাস বি টি মাইনাস ইউ, টি মাইনাস ইউ ডিইউ। ডিইউটা অ্যাকচুয়ালি নিচে আছে। এখানটা কি ইউজ করলাম বলো তো? ইউজিং ফর্মুলা, টু কস এ বি, টু কস এ কস বি, এটা আমায় কি দেবে? কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। এই ফর্মুলাটা মাথায় রাখবে। টু কস এ বি হচ্ছে আমায় কি দেবে? কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। সেই ফর্মুলাটা আমি এখানটায় লাগিয়েছি। তাহলে ইউজ করো, ফর্মুলাটা ফেলো, দেখো কি দাঁড়াচ্ছে, ইকুয়ালস টু হাফ 0 টু টি। আচ্ছা এখানটায় তোমার ইউ টার্মটাকে তুমি যদি এক জায়গায় নাও, তাহলে তোমার কি বেরোবে? ইউ টার্মটাকে কমন নিলে কস, কস একটা টার্ম তোমার বেরোবে, a minus b whole into u, a minus b whole into u
প্লাস বিটি, এইরকম একটা টার্ম বেরোবে। এখানে আমি কি করেছি, এই দেখো au আর মাইনাস বিইউ কে এক জায়গায় করে দিয়েছি। সিমিলারলি পরেরটাতেও আমি করতে পারি। পরেরটাতে একই রকম ভাবে বেরোবে প্লাস কস, এখানটায় আমার বেরোবে au প্লাস বিইউ মাইনাস বিটি, এ মাইনাস বি, সরি এটা প্লাস হবে ইউ মাইনাস বিটি, ঠিক আছে, বাইরে ডি। এবার এই জিনিসটাকে আমি ইন্টিগ্রেশন করছি কার রেসপেক্টে, ইউ এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি। তো ইউ এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে আমার কি আসবে, যেখানে যেখানে ইউ আছে খেয়াল করবে, যেখানে যেখানে আমার ইউ আছে সেই টার্মগুলোর উপরই আমার কাজ করবে। সেই টার্ম তাহলে কস, কস এম, হ্যাঁ বলো। স্যার বলছি এটাকে ভাঙতে হবে না? না ভাঙার দরকার নেই, এইভাবে করতে পারি। যেহেতু আমার এখানটায় এটা আমার এই ফর্মুলা হয়ে যাবে cos ax প্লাস বি, এই ফর্মুলার ইন্টিগ্রেশন করলে কি পাবো, সাইন। আর 1 বাই এ নিচে চলে আসে না, 1 বাই এ সাইন ax আচ্ছা। প্লাস বি, এই ফর্মটা আছে কিনা বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো এখানটায়। ঠিক আছে। তো এখানটায় শুধু ইউ এর টার্ম গুলো খেয়াল করবে, যেমন এখানটা ইউ এর টার্ম কি আছে, ইউ এর সাথে কি আছে, যেহেতু ইউ এর রেসপেক্টে আমি ইন্টিগ্রেশন করছি, এ মাইনাস বি এইটা নিচে আসবে, তাহলে এটা আমার হয়ে যাবে সাইন, উপরে যা আছে তাই থাকবে এ ইউ এ মাইনাস বি ইউ প্লাস বিটি বাই এ মাইনাস বি, এই টার্মটা থাকলো উপরে, পাশে একই রকম ভাবে প্লাস সাইন এ প্লাস বি ইউ মাইনাস বিটি বাই এ প্লাস বি, ঠিক আছে, এই টার্মটা আমার এলো। এখানটা ব্র্যাকেট থাকবে, ব্র্যাকেটটা জায়গা করে লিখি, a plus bu minus bt by a plus b, ঠিক আছে, এইটাই হলো। এবার কি করবো এখানটায়, এবার এখানটায় তুমি আচ্ছা এটার লিমিট কি আছে, আহা লিমিট লেখার জায়গা নেই, লিমিট হচ্ছে 0 থেকে টি, ইউ এর জায়গায় 0 থেকে টি বসাবে, ঠিক আছে, তো ইউ এর জায়গায় 0 থেকে টি বসাবে, হাফ, তাহলে আমার এখানটায় কি হয়ে যাবে দেখো সাইন এটি মাইনাস বিটি প্লাস বিটি বাই এ মাইনাস বি প্লাস সাইন এটি প্লাস বিটি মাইনাস বিটি বাই এ প্লাস বি। আর জিরো বসালে কি হবে, এটা আমার যখন আমি, এইটা হবে কখন, যখন আমি টি বসাবো, আর যখন জিরো বসাবো ইউ এর জায়গায়, খেয়াল রাখতে হবে অনেকগুলো টার্ম আসবে, জিরো বসালে কি হবে, ইউ এর জায়গায় জিরো বসালে আমার শুধু বিটি, প্রথম টার্মটা থেকে শুধু বিটি পড়ে থাকবে, মাইনাস বিটি বাই এ মাইনাস বি মাইনাস সাইন, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আবার এখানে বিটি রাখলাম এ প্লাস বি। এটা হচ্ছে যখন আমি জিরোটা বসাবো তখন আমার এই টার্মটা আসবে, বোঝা গেল তো। লিমিট একবার, এই দুটো লিমিট হচ্ছে টি লিমিট বসাবার ফলে, আর এই দুটো হচ্ছে জিরো লিমিট বসাবার ফলে, করে দেখতে পারো ঠান্ডা মাথায়, চারটে টার্ম আসবে। দেখো বুঝতে পারলে কিনা এই জায়গাটা বলো, না হলে বলে আরেকবার বলছি। বলো হয়েছে, হ্যালো, এটা বোঝা গেছে তো।
হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে সবকিছু মেরে কেটে আমি এবার কি করব, এই পার্টটা বেরোলো তো, এবার সবকিছু তুমি কমন নেওয়ার চেষ্টা করো পুরো পার্টটা থেকে। আহ, দেখো, আচ্ছা কেটে, ওই দেখো উপরে থেকে আমার দুটো বিটি কাটা যাবে, এই টার্মটা থেকে আমার এই দুটো বিটি কাটা যাচ্ছে, আর এখান থেকে আমার এখানেও দুটো বিটি আছে কাটা যাচ্ছে, তাহলে উপরে শুধু এটি পড়ে থাকছে, উপরে শুধু আমার এটি পড়ে থাকছে। তাহলে আমি যে আলটিমেট যে টার্মটা পাচ্ছি দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু একটা টার্ম আসছে আমার সাইন এটি বাই এ মাইনাস বি প্লাস সাইন এটি বাই এ প্লাস বি মাইনাস সাইন বিটি বাই এ মাইনাস বি প্লাস সাইন বিটি বাই এ প্লাস বি। এদের মধ্যে থেকে সাইন এ কে কমন নাও, সাইন বি কে কমন নাও, তাহলে আমি পাবো হচ্ছে 1 মাইনাস এ মাইনাস বি প্লাস 1 বাই এ প্লাস বি, এটার সাথে আমার আসছে সাইন এটি। পরের টার্মটা থেকে তুমি মাইনাস নাও, সামনে মাইনাস নিয়ে সাইন বিটি কমন নাও, তাহলে মাইনাস যদি নিয়ে নিই তাহলে এটা প্লাস হয়ে যাবে, পরেরটা মাইনাস হয়ে যাবে, সাইন বিটি। এবার ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে দেখো কি আসছে, দুটো গুণ হয়ে গেলে আমার হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওপরে আমার এ প্লাস বি প্লাস এ মাইনাস বি বেরোবে, সাইন এটি। নিচের টার্মটা একই রকম ভাবে তুমি দেখো, মাইনাস অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বেরোবে, ওপরে আমার হবে কি এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি, সাইন বিটি। একটুখানি ক্যালকুলেট করো, দেখো কি আসছে 1/2, ওপরে বি কেটে যাচ্ছে, তাহলে আমার থাকছে 2a বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন এটি মাইনাস, এখানে আমার কি কাটছে, দাঁড়াও 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 দাঁড়াও, মাইনাস আছে, এটা প্লাস প্লাস হবে, হবে স্যার। এটা প্লাস হবে, সরি। তাহলে এখানে আমার হয়ে যাচ্ছে 2b বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন বিটি। ব্যাস, এবার তুমি কমন নিয়ে নাও, 2টা কমন নিয়ে কেটে যাবে, তাহলে আমার উপরে কি থাকছে দেখো, উপরে আমার থাকছে হচ্ছে এ সাইন এটি, আচ্ছা দাঁড়াও 2টা কমন নিয়ে নিই, 2টা কমন নিয়ে কেটে যাচ্ছে, আর এই 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ারটাকেও কমন নিয়ে নিই, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাইরে চলে গেল, এই 2 কেটে গেল, আমার এখানটায় এ সাইন এটি মাইনাস বি সাইন বিটি, এটা পড়ে রইল। এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল তো? একটু এই অঙ্কটা আগের বার এরম টাইপের একটা অঙ্ক এসেছিল, আইদার এই অঙ্কটা বা এর পরের অঙ্কটা, কোনো একটা এসেছিল, আমার মনে পড়ছে না এই মোমেন্টে। এইটা একটা এই সেম টাইপের একটা অঙ্ক, একটু আলাদা, আর একটা করিয়ে রাখি। এখানে একটা সিঙ্গেল এস রয়েছে, সিঙ্গেল এস রয়েছে, সেম প্রসেসে করব। সেম প্রসেসে করব, এল ইনভার্স এস বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটা একটা ইয়েস আছে, একটাকেই কাউকে কাউকে দিয়ে দেবো, চলো প্রথম পার্টটাকে আমি দিয়ে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে এল ইনভার্স এস বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার 1 বাই ইন্টু 1 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমার এখানটায় আমার কি হয়ে যাচ্ছে, এল দুটো পার্ট হচ্ছে, একটা হচ্ছে এল
এস অফ এস বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা আমায় কি দেবে? অবভিয়াসলি কস এ, এটা আমায় কস এটি দিচ্ছে ফার্স্ট পার্টটা, আর সেকেন্ড পার্টটা আমায় কি দিচ্ছে? এটা আমার হয়ে গেল এফটি, আর সেকেন্ড পার্টটা কি দিচ্ছে? 1/a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমাকে দেবে, খেয়াল করে দেখো, আমাকে এখানে বি আনতে হবে, তাহলে সাইন বিটি বাই বি দেবে, ঠিক কিনা? এটা হচ্ছে আমার জিটি, এটা আমায় দেবে সাইন বিটি বাই বি। therefore L inverse s by a square plus a square into 1/a square plus b square equals to integration 0 to t, ফার্স্ট পার্টটা কি আছে? আচ্ছা, f of u নিলাম, g of t minus u du, এবার বসিয়ে দিই। f of u কি হয়ে যাবে? ইন্টিগ্রেশন 0 to t, f of u টা কি হবে? চলো দেখা যাক। f of u কি ছিল? cos at ছিল, তাহলে এটা আমার হয়ে যাবে cos au, cos au। g টা কি হবে? g টা আমার কি আছে? sin bt বাই b, তাহলে এটা আমার হয়ে যাবে sin b t minus u বাই b d, হইল? ব্যাস, এবার এখানটা সেম কাজ করো, 1/2 ঢোকাও। আচ্ছা, বিটা বাইরে নিয়ে আসতে পারো, ইন্টিগ্রেশন 0 টু টি, তাহলে আমার এখানটা হয়ে যাচ্ছে 2 cos au sin bt minus u du, এটা আমার কি হয়ে যাবে? এই টার্মটা কি হবে? cos sin, cos তারপর sin আছে, তাহলে এটা আমার হবে হচ্ছে sin au প্লাস bt মাইনাস u, নিচে লিখি, প্লাস মাইনাস সাইন au মাইনাস bt মাইনাস u du। এখানটা আমরা কি ফর্মুলা ইউজ করলাম বলো তো? ইউজিং ফর্মুলা 2 cos a sin b equals to sin a plus b minus sin a minus b, এই ফর্মুলাটা আমরা ব্যবহার করলাম। a plus b minus sin a minus b, এই ফর্মুলাটা ইউজ করে আমরা এই উপরের টার্মটা পেলাম। তাহলে করো, ভাঙো, নিচে করি পরের পেজটায়, which implies 1/2b ইন্টিগ্রেশন 0 টু t কি ছিল আমার? প্রথম পার্টটা আমার কি হয়ে যাবে? আচ্ছা, এটা তো করেইছি, সর্বপ্রথম দেখে নি, হ্যাঁ, এটা ভেঙে নাও। সাইন, এই পার্টটাকে কিরাম ভাঙবে? ঠিক আগেরটার মতো ভাঙবে, au আর বিইউটাকে এক জায়গায় করো, আর এখানটায় au আর এখানটায় প্লাস বিইউ, এই দুটোকে এক জায়গায় করো, বুঝতে পারলে তো? এই a আর b কে এক জায়গায় করো, ইউটাকে কমন নাও, টিটাকে কমন নাও, ঠিক আগের বার যেরকম করেছিলাম, ঠিক আছে তো? বুঝতে পারলে তো কোনটাকে নিতে হবে? এই a প্লাস বি, সরি, এখানে a মাইনাস বি, এই দেখো a, আর এখানটায় b মাইনাস ইউ আছে, তাহলে a মাইনাস বি ইন্টু ইউ চলে আসবে, প্লাস বিটি এরকম আসবে, এই জিনিসটা করো। তো সাইন ফার্স্ট টার্মটা হয়ে যাবে কি? এই টার্মটা হয়ে যাবে আমার, আচ্ছা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট খুলি, থার্ড ব্র্যাকেটের ভেতরে সাইন সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস বি ইন্টু ইউ প্লাস বিটি, এটা একটা টার্ম বেরোলো, মাইনাস সাইন, পরের টার্মটা হয়ে যাবে উল্টো, a প্লাস বি ইউ মাইনাস বিটি ডিটি, হলো তো? সরি, ডিইউ, এগুলো ইউ এর রেসপেক্টে হচ্ছে, দেখি তো আগেরগুলো ডিইউ দিয়েছি তো, হ্যাঁ ডিইউ, ঠিক আছে।
এবার ইন্টিগ্রেশনটা করে নিলে কত বেরোবে, 2b। ইন্টিগ্রেশনটা যদি করে নিই সাইনটা হয়ে যাবে আমার কি কস। আচ্ছা কস হলে সামনে মাইনাস হয়ে যাবে, তাহলে এক কাজ করি, সাইন যখন ইন্টিগ্রেশন হয়ে কস হবে তখন আমার সামনে একটা মাইনাস চলে যাবে, সেই মাইনাসটাকে আমি এক কাজ করি বাইরে নাকি এখানেই নিই, আপাতত বাইরে নিচ্ছি না, এখানেই থাকবে। মাইনাস কস a মাইনাস বি ইন্টু ইউ প্লাস বিটি, নিচে কি বেরোবে বলো, নিচে কি আসবে, a মাইনাস বি। a minus b আর এখানে মাইনাসে 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 প্লাস হয়ে যাবে, প্লাস এ বি প্লাস এ প্লাস বি ইউ মাইনাস বিটি, নিচে কি আসবে এ প্লাস বি। ইন্টিগ্রেশন লিমিট থাকছে 0 টু টি, নিচে 0 ওপরে টি, ইন্টিগ্রেশন লিমিট বসিয়ে দিলে কি হবে 1/2b মাইনাস টি, যখন বসাবো তখন কি হয়ে যাবে cos au মাইনাস বিইউ, আচ্ছা ইউ এর জায়গায় টি বসবে, তাহলে এটি মাইনাস বিটি প্লাস বিটি বাই এ মাইনাস বি, ফার্স্ট টার্মটা, পরের টার্মটা প্লাস cos এটি প্লাস বিটি মাইনাস বিটি বাই এ প্লাস বি। এবার জিরোর টার্মটা বসাবো, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস এখানটায় ইউ এর জায়গায় 0 হবে, তাহলে cos বিটি বাই এ মাইনাস বি। পরের টার্মটায় মাইনাসের প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এখানটায় আমার cos বিটি বাই এ প্লাস বি। এটা জিরোর টার্মটা বসাবার জন্য এই জিনিসটা পাবো। তাহলে একই নিয়ম হচ্ছে, দেখে নাও, 1/2b মাইনাস এখানটায় আমার বিটি কেটে যাবে cos এটি বাই এ মাইনাস বি প্লাস cos এটি ওয়ান্স এগেন বাই এ প্লাস বি প্লাস cos bt by a minus b minus cos bt by a plus b। ঠিক আছে, সেম কাজ করতে হবে, এখানটায় তুমি গুণ করে দাও, cos গুলোকে কমন নাও, কি হচ্ছে দেখো 1/2b, একটা টার্ম বেরোচ্ছে আমার, আচ্ছা এখানে a প্লাস বিটাকে আগে নিই, a প্লাস বি মাইনাস 1/a মাইনাস বি cos at। ঠিক আছে, এখানে আমি a প্লাস বিটাকে আগে নিয়েছি যেহেতু প্লাস আছে, আর পরেরটাতে আমি a মাইনাস বিটাকে আগে নেব, প্লাস a minus b minus 1/a plus b cos bt। তাই তো, দেখে নি, হ্যাঁ এবার গুণের একই নিয়ম, গুণ করে দাও, দ্যাট ইজ 1/2b, নিচে হচ্ছে আমার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এখানটায় আমার কি হবে a মাইনাস b মাইনাস, আচ্ছা করেই নি, a মাইনাস b মাইনাস a মাইনাস b প্লাস b cos at, আর এখানটায় হচ্ছে প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এখানটায় হচ্ছে a প্লাস বি মাইনাস এ, সেম হচ্ছে নাকি, স্যার উপরেরটা মাইনাস, মাইনাস কি হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ এ মাইনাস বি, হ্যাঁ উপরেরটা একটা মাইনাস হবে, সরি এ মাইনাস বি, আর হ্যাঁ মাইনাস বি হবে, সরি, আর এইটা আমার মাইনাস এ প্লাস বি cos বিটি ইকুয়ালস টু 1/2b, এখানটায় আমার কি পড়ে থাকছে মাইনাস 2b বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার cos at, এখানটায় আমার থাকছে প্লাস 2b বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার cos bt। 2b কেটে যাবে বোথ সাইড থেকে, তাহলে 1/a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার cos bt মাইনাস cos at, এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, এই দুটো অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এই দুটো প্রবলেম
এই দুটো আগের বার কোনো একটা প্রবলেম এসেছিল, আইদার এইটা বা তার অন্যটা। এই এই দুটোর মধ্যে এই টাইপের অঙ্ক কিন্তু আসে, 5 নম্বরের বড় প্রশ্নে আসতে পারে, ঠিক আছে? তো এইগুলো সব 5 নম্বরের বড় প্রশ্নের জন্য। তো এইগুলো দেখবে, এরকম ধরনের অঙ্ক তোমার আসতে পারে। একটু বড়, ক্যালকুলেট করতে বেশি টাইম লাগে, কিন্তু আসে, ঠিক আছে? তো আচ্ছা, তাহলে শুধু বাকি রইল এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন বার করা, সলভ করা। এইটা আজকে ছেড়ে দিচ্ছি, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা নেক্সট দিন করাবো। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা ইউজিং ল্যাপলাস ট্রান্সফর্ম। আচ্ছা, নেক্সট দিন তো কালকে কিন্তু অপ্যাম্পটা করাবো, মানে ইলেকট্রনিক্সটা করাবো। আর বৃহস্পতিবার দিন মোস্ট প্রবাবলি সকালবেলা এক্সট্রা ক্লাস নিতে পারি, ওই দিন আমি তাহলে ম্যাথামেটিক্সটা করাবো, বৃহস্পতিবার দিন সকালবেলা 8টা নাগাদ।